আসসালামু আলাইকুম। আজকে অনেক রকমের ভর্তা করব। আজকের দুপুরটা ভাবতেছি বাহারি রকমের ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই যে ভর্তা করার জন্য যা যা দরকার এখানে সব কিছু কেটে নিছি। তো আজকে হচ্ছে আমরা ভর্তা করব। এখানে টমেটো আছে আর এগুলো হচ্ছে বোয়াল মাছের লেজ, এগুলো মচমচা করে ভাজা হবে। আর তার সঙ্গে থাকবে হচ্ছে এটা হচ্ছে খেসারির ডাল, এই ডালের বড়া হবে। আর একটা স্পেশাল ভর্তা, এটা হচ্ছে আমি ফেসবুক থেকে শিখছি। এখানে টাকি মাছ নিছি, বেগুন নিছি, এই দুইটা ভেজে একসঙ্গে ভর্তা করব। এটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম করব, ফার্স্ট টাইম খাবো। আর তার সাথে আছে হচ্ছে এই যে লইটা শুটকি ভুনা হবে। আর এখানে আছে হচ্ছে এগুলো রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা মাছ আজকে আমি ফ্রাই করে এটা হাতে একটা ভর্তা বানাবো। আর তার সঙ্গে তো ধনিয়া পাতা ভর্তা থাকবেই। তো এত রকমের ভর্তা আজকে করব। আর এইগুলা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন আমার মজাদার ভর্তার সব রেসিপি। আজকে কিন্তু আমি চুলায় চলে আসছি, মাটির চুলায় ভর্তা বানাবো। কারণ মাটির চুলায় রান্নার কিন্তু মজাই আলাদা। এগুলো কিন্তু সব বোয়াল মাছের লেজ। আমার বাসায় বোয়াল মাছ নিয়ে আসলে আমি এগুলো এইভাবে রেখে দিই। এটা দিয়ে মশলা মাখিয়ে খেতে অনেক মজা। সবার প্রথমে আমরা বড়াটা ভেজে নেব। কিছুটা আদা বাটা, কিছুটা জিরা বাটা, আর কিছুটা রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ডাল। এটা হচ্ছে আমি পাটায় বাটিনি, ব্লেন্ড করছি, যার জন্য একটু পানি পানি আছে, সমস্যা নাই। এর মধ্যে দিয়ে দেব একটু চাউলের আটা। বড়া মাখানোর জন্য আমার ডালটা একদম প্রস্তুত। এবার হচ্ছে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা হয়েছে মা? বলো ওখানে কেমন হয়েছে, বলো। শব্দ হচ্ছে, বলো টেস্টি, টিটি। ভাজা হয়ে গেছে। আমি এখানে ভাত মাখাচ্ছি। রাতের হচ্ছে করকরা ভাত, ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে মাখানো হচ্ছে। এটা খাইতে কিন্তু অনেক মজা। মনে তো হচ্ছে না ঝাল হচ্ছে। বেশি ঝাল আম্মু খাইতে পারে না। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলো ভেজে নেব। মাছগুলো চেপে চেপে খুব সুন্দর করে একদম মচমচা করে ভাজতে হবে, যেন শক্ত হয়।
রূপচাঁদা মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এটা হচ্ছে খুব সুন্দর করে ফ্রাই করে নিব, একদম মুচমুচা করে ভাজতে হবে। এই যে এটা কিন্তু বরিশাল থেকে নিয়ে আসা, একদম বরিশালের রূপচাঁদা, সাদা রূপচাঁদা। তো এটা এখন খুব সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেছে। রূপচাঁদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে দুই রকমের মাছই ভাজা হয়েছে। এখন হচ্ছে হাতে মাখিয়ে একটা ভর্তা করব। ছোট ছোট করে কেটে রাখা টাকি মাছ, গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ, কিছু কাঁচা মরিচ আর কিছুটা রসুন, হালকা পরিমাণে হলুদ গুঁড়া, আর এটাতে দিতে হবে সরিষার তেল। এরকম ভাবে এটা একদম মুচমুচে করে ভেজে নিব, সবকিছু মিক্স করে। এর মধ্যে দিয়ে দিব কিছুটা নুন, এটাও খুব সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, মাছ বেগুন সবকিছু একসঙ্গে। এই ভর্তাটা খেতে অনেক অনেক মজা। রূপচাঁদা মাছগুলোর এভাবে কাটা বেছে নিতে হবে। এদিকে আমার এটা একদম ভাজা হয়ে গেছে। এখানে অনেকটা পেঁয়াজ রসুন আর মরিচ এগুলো একসঙ্গে আমি হালকা করে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে শেষে কিছুটা ধনেপাতা দিয়ে দিব, দিয়ে একসঙ্গে ভেজে নিব। মশলা মাখানোর জন্য এগুলো ভাজা শেষ। এগুলো খুব একটা মুচমুচে করে ভাজা যাবে না, হালকা ভাজলেই হবে। এই যে সবকিছু ভাজা শেষ, এবার শিলপাটায় এগুলো বেটে নিব খুব সুন্দর করে। ধনেপাতা পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ সাথে শুকনা মরিচ সবকিছু একসঙ্গে নিছি। ভাজার সময় লবণ দিয়ে দিছি, তাই এখন আর লবণ দিব না, লবণ কিছুটা পরে আবার চেখে দিব। কি মা, এটা ছোট বেবি? এই যে আমি কাজ করছি, তুমি বেবিকে রাখো, তুমি রাখো, তুমি রাখো, বেবিকে খাবার খেতে দাও। এদিকে আমার শুটকির তরকারিটাও রান্না হয়ে গেছে। এটা হচ্ছে লইটা শুটকি। প্রথমে হচ্ছে এই ভর্তাটা করব, এর জন্য এখানে নিয়ে নিছি ভেজে রাখা রসুন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এটাতে দরকার নাই। ও এটাতে লবণ দেওয়া আছে, তাই লবণটা অল্প দিব।
এর মাঝখানে শুধু একটা কাটা ফেলে দিলেই হবে। এই যে মাছ, এর মধ্যে এই বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনটা হচ্ছে পোড়া দিয়েও করা যায়, পোড়া দিয়ে করলে আরো বেশি মজা হয়। একটা ভর্তা করা শেষ, এবার হচ্ছে রূপচাঁদা ভর্তা করব। এটাতে কিছুটা কাঁচা পেঁয়াজ দরকার হবে। ভেজে রাখা ধনেপাতা আর রসুন, রূপচাঁদা মাছ এর জন্য একটু শক্ত শক্ত হবে। এই রূপচাঁদা ভর্তাটা এটা একদম ইলিশের লেজ ভর্তা করলে যেরকম লাগে সেরকম খেতে, আমার তো খুবই ভালো লাগে। এটা মাখাইতে মাখাইতে আমার একদম, এটা আমার এত বেশি প্রিয়। এই যে ভেজে রাখা মাছ আর এই যে বাটা মশলা, এটা দিয়ে এই মাছের এভাবে মাখিয়ে ভর্তা আর মাছ ভাজা দুইটা একসঙ্গে মিক্স করে একটা আলাদাই একটা অন্য রকমের। এরকম ভাবে মশলা দিয়েও ভাত খাওয়া যায়, আবার মাছের মধ্যে মাখিয়েও খাওয়া যায়। এই যে এইটা হচ্ছে চলে যাবে আমার ভালোবাসার ননদিনীর বাসায়। পাম দিয়া কইতেছি ভালোবাসার। ফাইনালি আমার ভর্তার প্লেটটা রেডি। প্রতি সপ্তাহে একবার হলেও খাবারে এরকম মেনু থাকা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। লইটা শুটকিটা এত সুন্দর স্পাইসি হয়েছে, আমার সব থেকে ভালোবাসার খাবার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই বাই।